আর যানজট নয়, মুর্শিদাবাদের লালবাগের রাস্তায় বড় পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। 20 জুলাই থেকে শহরের ব্যস্ততম রাস্তায় চালু হচ্ছে নতুন ট্রাফিক নিয়ম। বুধবার মহকুমা শাসকের দপ্তরে গুরুত্বপূর্ণ বৈঠকের পর বৃহস্পতিবার মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা, মহকুমা শাসক সহ পুলিশ ও স্টেট ম্যানেজমেন্টের আধিকারিকরা যৌথভাবে পরিদর্শন করেন লালবাগ হাসপাতাল, বাসস্ট্যান্ড ও স্টেশন রোড সংলগ্ন এলাকা ও পদক্ষেপ নেয়। ইতিমধ্যে প্রথম পর্যায়ে আস্তাবল মোড়, নাকুরতলা মোড়, লালবাগ হাসপাতালে 2 নম্বর গেট থেকে স্টেশন রোড পর্যন্ত অবৈধ দখলদারি সরিয়ে রাস্তা চওড়ার কাজ শুরু হচ্ছে শীঘ্রই। প্রশাসনের এই উদ্যোগে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে নবাবনগরী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বুধবার মহকুমা শাসকের দপ্তরে গুরুত্বপূর্ণ বৈঠকের পর নবাবনগরীকে যানজট মুক্ত করতে ওয়ান ওয়ে রুটে বৃহস্পতিবার শিলমোহর পড়ল প্রশাসনের তরফে। আগামী 20 জুলাই থেকে মুর্শিদাবাদের লালবাগ শহরের কিছু ব্যস্ততম রাস্তায় যানজট ঠেকাতে চালু হতে চলেছে ওয়ান ওয়ে রুট। মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর, মহকুমা শাসক ডক্টর বনমালী রায় সহ পুলিশ ও স্টেট ম্যানেজমেন্টের আধিকারিকরা এদিন যৌথভাবে পরিদর্শন করেন লালবাগ হাসপাতাল, বাসস্ট্যান্ড ও স্টেশন রোড সংলগ্ন এলাকা। ইতিমধ্যেই প্রথম পর্যায়ে আস্তাবল মোড়, নাকুরতলা মোড়, লালবাগ হাসপাতালের 2 নম্বর গেট থেকে স্টেশন রোড পর্যন্ত অবৈধ দখলদারি সরিয়ে রাস্তা চওড়ার কাজ শুরু হচ্ছে শীঘ্রই। প্রশাসনের এই উদ্যোগে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে নবাবনগরী। কারণ আমরা আজকে এসেছি, আমাদের যেহেতু আছে আমাদের ট্রাফিক মোড় থেকে আমাদের এই হসপিটাল পর্যন্ত, এদিকে কোর্ট থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে অনেকগুলো আমাদের ইম্পর্টেন্ট অফিস এবং হসপিটাল রয়েছে এবং খুব কনজেস্টেড এটা। তো যারা ফুটপাতের উপর যারা আছে তাদেরকে শিফটিং করিয়ে এবং ওদিকে যদি অল্টারনেটিভ আপনাদের রাস্তা স্টেশন থেকে হয় তাহলে হচ্ছে লোকের খুব সুবিধা হবে এবং যানজটেরও প্রবলেমটা কমে যাবে, যেটা হচ্ছে দীর্ঘদিন ধরে যেটা প্রবলেম আমাদের এখানে হচ্ছে আর কি। তো সেটা নিয়ে আমরা আজকে সবাই এসে, চেয়ারম্যান, আমাদের আইসি থেকে শুরু করে স্টেট ম্যানেজার সবাই এখানে আছে। আমরা চেষ্টা করছি অল্টারনেটিভ একটা রাস্তা এবং সেই সঙ্গে যারা ফুটপাতে আছে তাদেরকে একটা অল্টারনেট অ্যারেঞ্জমেন্ট করা, সো দ্যাট যাতে এই যানজট বা এই যে কন্ডিশনটা যেটা হচ্ছে খুব হয় এবং স্মুথলি যাতে সমস্ত অফিস লোকের সুবিধা হয়। আগামী 20 জুলাই থেকে আস্তাবল মোড় থেকে লালবাগ কলেজ পর্যন্ত পথ হবে একমুখী। পাশাপাশি লালবাগ হাসপাতালের 2 নম্বর গেট থেকে স্টেশন রোড পর্যন্ত তৈরি হবে নতুন রাস্তা। আস্তাবল মোড় থেকে নাকুরতলা রেল গেটে বসানো হবে ট্রাফিক সিগন্যাল। এছাড়াও বিএসএফ ক্যাম্প থেকে এনজিও অফিস পর্যন্ত রাস্তা চওড়া করার উদ্দেশ্যে ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে ডিপিআর। আমাদের সাব ডিভিশন হসপিটাল, এই হসপিটালে গোটা সাব ডিভিশনের মানুষ আছে এবং রাস্তা যে যানজট, যে দোকানদার থেকে শুরু করে টুকটুকি, তারপরে হচ্ছে আপনাদের অটো, অত্যন্ত উচ্ছৃঙ্খলভাবে রাস্তাটা। এবং অলরেডি পিডাব্লিউর সাথে কথা হয়েছে, পিডাব্লিউডি আপনাদের বিএসএফ ক্যাম্প থেকে এসডি অফিস পর্যন্ত এটা অলরেডি ডিপিআর রেডি হয়েছে, এটা চওড়া হয়ে যাবে। যেগুলো এনক্রোচমেন্ট যেগুলো আছে, আমাদের মানবিক সরকার তো বলেছে যে কাউ তো রোজগার না দিতে পারলে ভাত মরার অধিকার নেই। সেই ক্ষেত্রে আমরা চাইছি যারা হসপিটালের গায়ে যে দোকানগুলো আছে আনঅথরাইজ কনস্ট্রাকশন এবং আমাদের সি স্কুলের মাঠের সংলগ্ন যেগুলো আছে, এটা তো নিজের ইচ্ছা মতো করেছে। এখন মানুষ যদি চলাফেরা না করতে পারে, পেশেন্ট আসতে গিয়ে যদি রাস্তাতেই মারা যায়, সেক্ষেত্রে আমাদের দায়ভার তো থেকেই যাচ্ছে। রোজগারের দরকার আছে কিন্তু মানুষের প্রাণ বাঁচানোর দরকার আছে। এটা উদ্যোগ গতকালকে আমরা আমাদের এসডি সাহেবের নেতৃত্বে একটা সর্বদলীয় একটা এবং ব্যবসায়ী বন্ধুদেরকে নিয়ে, টাঙ্গা, টুকটুকি যারা যারা আছে সমস্ত ইউনিয়নকে নিয়ে মিটিং করা হয়েছে। এটা ওয়ান ওয়ে, আগামী 20 তারিখের মধ্যে ওয়ান ওয়ে যাবে। ওয়ান ওয়ের সঙ্গে আমাদের 140 নম্বর যে রেলগেট, এই রেলগেটে যখন রেলগেটটা পড়ে যাচ্ছে সেখানে যানজট তৈরি হচ্ছে। আমরা যদি ট্রাফিক মোড় থেকে এটা সিঙ্গেল ওয়ে করি, তাহলে ট্রাফিক মোড় থেকে আপনার হসপিটাল পর্যন্ত সিঙ্গেল এলো বা গেল, আসাটাই ধরছি। আর এখান থেকে আপনার 40 নম্বর গেট থেকে এখানে এলো, আসার পর এই গাড়ি এদিকে যাবে, শুধু গাড়িটা ওদিক থেকে ওয়ান ওয়ে আসবে এবং এসে এইটা দিয়ে 2 নম্বর গেট দিয়ে আমরা যদি এই রাস্তাটা করে দিতে পারি স্টেশন রোডে, তাহলে ইজি প্রসেসে লালগোলা, ভগবানগোলা বা টাউনের মানুষ যারা আসবে ডাক্তার দেখাতে, ওয়ান ওয়ে হলে কী হচ্ছে, ওখান থেকে ডাক্তার দেখালো এবং অ্যাম্বুলেন্সগুলো পেশেন্ট নিয়ে এলো, এইটা দিয়ে বেরিয়ে চলে যাবে, টু ওয়ে প্রয়োজন হচ্ছে না।
দেখুন ব্যারিকেড করবো, ওয়ান ওয়ে করবো, সাবস্টিটিউট রাস্তা তো দিতে হবে, সেটা করার জন্য অলরেডি উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি গতকালকে আমরা সর্বদলীয় মিটিংয়ে আলোচনা ফাইনাল হয়েছে, যেটা 20 তারিখ থেকে এটা সিঙ্গেল হয়ে হচ্ছে এবং ট্রাফিক মোড়ে আমাদের সিগন্যাল বসছে এবং নাগরতলাতে সিগন্যাল। লিভাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড অফ সিজন সেল। বিভিন্ন নামি দামি কোম্পানির পোশাকের ওপর আপ টু 50% ডিসকাউন্ট। পার্ক এভিনিউ, পেপে জিন্স, অ্যালেন সোলি, ভ্যান হিউসেন, মুফতি, কিলারেক্স সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেয়ে যান আপ টু 50% ডিসকাউন্ট। এছাড়াও নির্বাচিত পোশাকে ফ্ল্যাট 70% ডিসকাউন্ট দিচ্ছে লিভাস। এই সুযোগ নিতে আজই আসুন লিভাস, কাটাই, বহরমপুর, মুর্শিদাবাদ।